আমাদের হাত থেকে পেন্সিল সরিয়ে পেন ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। জীবনে যত কষ্টই হোক, তবুও মৃত্যু তার সমাধান নয়। এর নামই জীবন। বেঁচে থাকলে হয়তো একদিন কষ্টগুলা থেকে মুক্তি পাওয়া যাবে। জীবনকে শেষ করে দিলে সেই জীবনকে আর কখনো ফিরে পাওয়া যাবে না। শরীরের সবচাইতে দামি অংশগুলো হলো হৃদয়, যেখানে সব সময় সবার থাকার যোগ্যতা হয় না। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলেই আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। কথার রোগ হলো মিথ্যা বলা, জ্ঞানের রোগ হলো ভুলে যাওয়া, আদতের রোগ হলো অলসতা, দানের রোগ হলো গর্ব করা, সাহসের রোগ হলো অত্যাচার করা, সৌন্দর্যের রোগ হলো অহংকার করা, বংশের রোগ হলো বড়াই করা। সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যবসায়ী, শিল্পী, নেতা, এসব কিছুই ফ্যাক্টর নয়। এটা দেখা জরুরি তুমি কাকে বিয়ে করেছো, মানুষকে নাকি অমানুষকে। তোমার জীবনে চাহিদা যত বেশি হবে, তুমি ততই অসুখী। না দেয় শান্তিতে ঘুমাতে, না দেয় শান্তিতে বাঁচতে। সব সময় পাওয়ার লোভ হৃদয়ে বাস করে। সব সময় মানুষের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। বিশ্বাস করেন, কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের উপরে থাকতে। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলা সবার মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। সঙ্গীর কথা চিন্তা করতে গেলে শুধুই সঙ্গী নয়, দরকার একজন বিশ্বস্ত মানুষ। মানুষ বদলে যায় তীব্র স্রোতে, না হয় প্রচন্ড ঘৃণায়। কথা দেওয়া মানুষের অভাব নেই, অভাব তো শুধু কথা রাখবে সেই মানুষের। বর্তমান যুগের সম্পর্কগুলা ভাঙা কাছের টুকরার মতো। কোনো সময় ভেঙে ফেলান যায়, কিন্তু যে কোনো সময় গড়া যায় না। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে কখনো আপনি ভুলতে পারবেন না। কত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না। যারা ফরাজি লিটন এতিমের মতো অন্যের ভালো চায়, তাদেরই বেশিরভাগ সময় ক্ষতি হয়। বোকা মানুষ হওয়া ভালো, কারণ জীবন সম্ভাবনাময় পূর্ণ। কাউকে শতভাগ ভালোবাসার পরেও যদি কেউ আপনাকে অবহেলা করে, তখন বুঝে নেবেন তাকে পৃথিবীর সকল মানুষ বুঝালেও তার অবহেলা কমবে না।